আমার কাছে মনে হয় যে কোনো এক কুচক্রী দল হতে পারে, ব্যক্তিগত কারো রোষানল থাকতে পারে, কোনো রাজনৈতিক দল হয়তো আবার ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে। যে যেই পরিমাণ লাশ পড়েছে, যেই পরিমাণ ভয় আতঙ্কে তৈরি হয়েছে আমাদের মাঝখানে, আমার মনে হয় যে আমরা অনেক দিকে খেয়াল করলেও একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের মানসিক ট্রমা, আমরা যে যার ভিতর দিয়ে গেছি, যে আমরা বাড়িতে বসে থাকলেও, আমাদের বারান্দাতে বসে থাকলেও আমার একটা গুলি খেয়ে আমি মরে যেতে পারি, আমরা কিন্তু বাসার ভেতরে অন্তত নিরাপদ এতদিন মনে করতাম যে আমরা রাস্তায় ভয় লাগছে দৌড়ে বাসায় ঢুকে যাব। এখন কিন্তু আমরা দৌড়ে বাসায় ঢুকতে পারি নাই, অনেকে যেখানে আটকা পড়েছে সেখানেই রাতে থেকে গেছে। তো দীর্ঘ এই যে অলমোস্ট 1 মাসের কাছাকাছি যে ভীতিকর ট্রমার মধ্য দিয়ে আমরা গেছি, আমার মনে হয় আমরা নিজেরাও আসলে কতটুকু এই মুহূর্তে স্টেবল আছি, আমাদেরকেও স্বাভাবিক জায়গায় আসতে সময় দিতে হবে। তবে আমি মনে করি যে এটা একদিনে হবে না, কারণ 15 বছর 20 বছরের যে নানান ধরনের প্রতিবন্ধকতা, এই দেশে অরাজকতা, এটা আসলে আমরা আশা করি কিভাবে 7 দিনে সলভ হবে। কিন্তু আমি খুবই ইতিবাচক জায়গা থেকে দেখছি, কারণ চেষ্টাটা শুরু হয়েছে। তো আমি মনে করি এইখানে যদি সবাই সাপোর্ট করি, গণমাধ্যম কর্মী যারা আছেন, আমরা সাধারণ মানুষ যারা আছি, শিল্পীরা যারা আছি, আমরা যদি চেষ্টা করি সবাই মিলে, আমার মনে হয় এটা খুব বেশি দিন লাগার কথা না। কারণ যারা এসছেন এখন দায়িত্বে, বিশেষ করে ডক্টর ইউনূস আমাদের শিক্ষকের মতো আমাদের কাছে, তো আমি তাকে খুব পজিটিভলি দেখছি এবং আমি মনে করছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সব মানুষ তাকে পজিটিভলি নিয়েছে, নেতিবাচক ভাবে নিয়েছে। অবশ্যই, কারণ সমন্বয়কারী হিসেবে 6 জনকে আমরা দেখেছি কি সাহসের সাথে, এবং আমার কাছে তো এটা অবিশ্বাস্য সাহসের গল্প, যেখানে ডিবি অফিসে আটকে পড়া, তারপরে সেখান থেকে তারা বেরোবে কিনা কেউ জানে না, তারপর আন্দোলন চলতে থাকা, ফিরে এসে তাদের তার থেকেও 3 গুণ 4 গুণ পরিমাণ সাহসের সঙ্গে আবার ধরা পুরো আন্দোলনটাকে, এবং শেষ পর্যন্ত যে যাই উদ্দেশ্যে আমরা এই আন্দোলন করেছি সেটা সফল হওয়া। তো আমি মনে করি তারা আমাদের প্রতিনিধি, এবং এই সময়ের মানুষ, এই সময়ের তরুণ, প্রত্যেকটা সময় কিন্তু আমরা দেখি তরুণরা নতুন কিছু ভাবে, নতুন কিছু চেষ্টা করে। আর এইবার যারা উপদেষ্টা হয়েছেন এই এই টিমে, আমার কাছে এটা খুব দারুণ লেগেছে যে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন সময়ের মানুষ, তারা একসঙ্গে কথা বলছে, একসঙ্গে একটা টিম। তো সারা শহর ঘুরে বেড়াচ্ছে, আজকে রংপুরে আমরা দেখলাম সকালবেলা ডক্টর ইউনূস গেছেন আবু সাইদের বাসায়। তো এটা ভীষণ ভীষণ আসলে আনন্দের, কারণ আমি মনে করি যে চেষ্টাটাই আসলে সফলতা। সফলতা বলে কিছু নাই, কারণ আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠে যাই তখন তো গল্পটা শেষ, কিন্তু উঠার যে চেষ্টা, উঠতে থাকা, তো আমি মনে করি এই সরকার নতুন যে উপদেষ্টা কমিটি হয়েছে তারা আমাদেরকে সেই আশার জায়গাটা দেখাচ্ছেন শুরু থেকে। আমি ছাত্রদের পক্ষে কাজ করেছি শুরু থেকে, এবং একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে আমি সত্যের সঙ্গে আসলে থাকতে চাই। তো সেই জায়গা থেকে ছাত্ররা তো চেষ্টা করে যাচ্ছে, তারা সকালবেলা এক দায়িত্ব পালন করছে, যে তারা রাস্তার সমস্ত সারাদিন ধরে রাস্তার দায়িত্ব পালন করেছে, তারা বিভিন্ন ধরনের অসুবিধা যেখানে আছে সেখানে ছুটে যাচ্ছে, দেয়ালিকায় কাজ চলছে, গ্রাফিতি হচ্ছে। আবার আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে এত এত মূর্তি ভাঙছে কারা, কিন্তু ছাত্ররা যদি এত মূর্তি ভাঙতো, অরাজকতা তৈরি করতো, তাহলে তো সেটা পুরো আন্দোলনের সময় চলতো। পুরো আন্দোলনে কিন্তু আমরা একটা মানুষকে বিব্রত হতে দেখিনি, কোনো লাঞ্ছনার শিকার হতে দেখিনি। ছেলেরা, মেয়েরা, ছাত্র ছাত্রী, আমরা সবাই একসাথে ময়দানে মাঠে নেমে কাজ করেছি, আমরা মিছিলে গেছি, আমরা কিন্তু কেউ কোনো অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়িনি। তো আমার কাছে মনে হয় যে কোনো এক কুচক্রী দল হতে পারে, ব্যক্তিগত কারো রোষানল থাকতে পারে, কোনো রাজনৈতিক দল হয়তো আবার ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে। তবে তরুণদের মতো আমি ওই জায়গা থেকে বলবো, তাদের একজন প্রতিনিধি হিসেবে বা একজন এত এই যুদ্ধের আন্দোলনের মাঝখান থেকে একজন নাগরিক হিসেবে, যে আমরা আসলে নতুন জায়গায় নতুন দেশকে দেখতে চাই। ওই আগের পুরোনো জিনিস আর দেখতে চাই না, কারণ এই পুরোনো কাসুন্দি ঘাটার মানে আসলে আবারও ওই রকমই একটা জায়গায় যাওয়া, যেখানে সমস্যা থেকেই যাবে। আপনারা খেয়াল করে দেখবেন রাস্তায় এখন কোনো ধরনের সেইভাবে ট্রাফিকে 1.5 ঘন্টা বসে থাকতে হয় না, কোথাও হ্যারাসমেন্টের শিকার হতে হয় না। তো এটা একটা বিশাল বিশাল ব্যাপার আসলে। আর যেসব সমস্যা তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় যে সেগুলি যদি এলাকা ভিত্তিক ভাবে দমনের চেষ্টা চালানো হয়, পুলিশ ধীরে ধীরে ফিরছে, এবং যাদের দায়িত্ব এই কাজগুলি করার, তারা ধীরে ধীরে তাদের দায়িত্বে আসন গ্রহণ করার জন্য এগিয়ে আসছে। তো আমার কাছে মনে হয় প্রত্যেকে যদি আমরা যে যার জায়গা থেকে কাজ করি, এটা আসলে শুধু ছাত্রদের কাজ না, তারা একটা জায়গায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি। কিন্তু প্রতিদিন যদি ছাত্ররাই সবকিছু করে, তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য এটা আসলে লজ্জার, যে আমরা আসলে কি করছি। বা শিল্প মনা মানুষ হিসেবে বলছি, এটা আমি সরকার তৈরি করবো, সিদ্ধান্ত নেবো, এখানে সরাসরি হয়তো আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যার কাজ যেটা, সেখানে তাকে দ্রুত ফিরে আসাটাই উচিত। কারণ ছাত্ররা তারা পড়াশোনা করবে, তাদের যে বয়স, তাদের তো আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করার কথা না, কিন্তু তারা হয়তো আমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছে কিভাবে ট্রাফিক কন্ট্রোল করতে হয়, দেশকে কিভাবে সুগঠিত করতে হয়। দেশের প্রত্যেকটা মানুষ অব্যবস্থার মধ্যে থাকতে থাকে আমরা ভুলেই গেছি আসলে। যেমন সেদিন একটা দেখলাম আমি, 2 দিন আগে বোধহয় ফেসবুকে অসংখ্য নিউজের মধ্যে, যে সিএনজি মিটারে চলবে। তখন আমার মনে হলো যে মিটার বলে একটা জিনিস বাংলাদেশে এসেছিল সিএনজির সঙ্গে, যে সিএনজি আছে কিন্তু মিটারটা এখন আর মনেও করি না, আমরা কোনোদিন জিজ্ঞেসও করি না মিটারে কত টাকা উঠলো। তো এই ধরনের যেই ব্যবস্থাগুলি ছিল, কিন্তু ব্যবস্থাগুলি কোনোদিন ব্যবস্থাপনায় আমরা সেই জায়গাটা দেখি নাই, উদ্যোগ দেখি নাই। এগুলি যে ফিরে আসার জন্য ওরা চেষ্টা করছে, আমি মনে করি চেষ্টাটা যত দ্রুত সম্ভব, তাদের দায়িত্ব, যাদের দায়িত্ব পুলিশের বলি, ট্রাফিক পুলিশের বলি, তাদের কাছে দায়িত্ব তারা নিয়ে নেবে। কারণ ছাত্ররা তো আর দেওয়ার ব্যাপার নেই, দায়িত্বটা নিতে হবে আসলে যারা দায়িত্বে ছিলেন।
তারা অনেকেই পলাতক, তারা অনেকেই আসলে সামনে নাই, হয়তো নানান কারণে। তো আমি মনে করি যে যার যার জায়গায় তাকে ফিরে আসা জরুরি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ ছাত্ররা এত কিছু সামলাবে, এটা একজন অভিভাবক হিসেবেও আমার কাছে মনে হয় যে এটা তাদের অন্যান্য জীবনে, ভবিষ্যৎ জীবনের জন্য ডিফিকাল্ট। চেষ্টা করেছি ছাত্রদের পাশে থাকার, বৈষম্য বিরোধী আন্দোলনের, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, নিজের রাইটস, এই বিষয়গুলি আসলে অনেকদিন ধরে মানে সেইভাবে পাই নাই। আমরা যখন কথা বলতে গেছি, ছবি আঁকতে গেছি, কোনো জায়গায় আমাদের অধিকারের জায়গায় কথা বলতে গেছি, এটা অনেকদিন ধরে এই সমস্যাটার মধ্যে ছিল এই দেশ। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূস যখন এই দায়িত্ব নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, আমাদের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় জয়। তো আজকে আমরা এখানে একসাথে হয়েছি যে অনেক ধরনের অসুবিধার মধ্যে হঠাৎ করে আবার দেশ তার পরপর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত নানান ধরনের রোষানল, এই যে হঠাৎ করে রাতের বেলা ডাকাত আসবে বলে ভয় ভীতি প্রদর্শন, এবং সত্যি তো কোনো কোনো জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিচ্ছিন্ন ভাবে। তো আমি মনে করি যে নতুন দেশ নতুন ভাবে তৈরি হচ্ছে, সেখানে মানুষের পাশে থাকা, মানুষের পাশে মানুষের থাকা ভীষণ জরুরি। এবং যখন একটা নতুন কিছু তৈরি হয় তখন কিন্তু অনেক ভালো কিছুর পাশাপাশি অনেক নতুন ঘটনা, নতুন কিছু, অপ্রস্তুত হবার মতো, টেনশনে যাওয়ার মতো অনেক কিছুর সাথে আমাদের ফেস করতে হয়। আমি মনে করি এটা সেই ফেস, এটাতে আসলে ভয় পেতে, আমি মনে করবো ভয় পাওয়া যাবে না আমাদেরকে, বা এটা সাময়িক ঘটনা। কারণ একটা জিনিস খেয়াল করবেন যে যখন এই যে ডাকাত বলি বা যে কোনো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, এলাকার সব মানুষ কিন্তু এক হয়ে গেছে, তারা পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই, আমরা পাশের বিল্ডিং এর মানুষটাকেও চিনতাম না। এবং গতকাল আমরা এটা নিয়ে বন্ধুরা মজা করছিলাম যে হঠাৎ করে কোনো একটা অজানা কারণে হোক, অসুবিধার কারণে হোক, সব মানুষ একসাথে হয়েছে। এবং মোহাম্মদপুরে কোনো অসুবিধা হলে বাড্ডার একজন তাকে সাপোর্ট হিসেবে ইমার্জেন্সি নাম্বার পাঠাচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় যেটা খুব দ্রুতই নিরসন ঘটবে, এবং আমরা আশা করছি একটা সুন্দর দেশ দেখতে পাবো, যেটার জন্য আমরা আসলে আন্দোলন করেছি এত দীর্ঘ সময় ধরে। প্রায় 23 দিনের মতোই আন্দোলন চলেছে এবং আমরা সফল হয়েছি।